বাইরে ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে। আমি বসে আছি আমার চেম্বারে। আমি মানসিক রুগী দেখি। একটি মহিলা এলো, আমার সামনে বসে পড়ল। তার সিরিয়াল নাম্বার 1। আজ কোনো রুগী নেই। এই একটি রুগী এসেছে, তাও অনেকক্ষণ পরে। তার সিরিয়াল নেওয়া ছিল আগের দিন। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি নাম? মহিলাটি বলল, আমার নাম ইয়াসমিন সুলতানা। তো আমি বললাম যে, আপনার কি সমস্যা বলতে থাকেন। তখন মহিলাটি বলতে শুরু করলো, আমার বিয়ে হয়েছে 12 বছর চলছে। আমার বিয়ের পরপর আমার শাশুড়ি, ননদ, দেবর আমাকে সহ্য করতো না। তারা সবসময় আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করত। এভাবে করতে করতে আমার স্বামীর মন একেবারে বিষিয়ে দেয়। তখন আমার স্বামী আমার দিকে তেমন ফিরে তাকাতো না। সে তার অন্য জগৎ সৃষ্টি করে ফেলল। অফিস থেকে আসার পরই সে তার বোনের বাসায় চলে যেত। বোনের বাসা খুব একটা দূরে না আমার বাসা থেকে। তো সেখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আসতো। ভাত খাবার পর রাত্রিবেলা সে ঘুমিয়ে যেত। এরকম দিনের পর দিন, মাসের পর মাস সে করত। আমার সাথে তেমন কোনো কথা বলতো না। আমার দিকে এমনভাবে তাকাতো যেন সে আমাকে দেখে বিরক্ত হচ্ছে। আমি কিছুই বুঝতে পারতাম না। একদিন এক কবিরাজের কাছে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মা, তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমার স্বামীর কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখার জন্য। তারা এমনভাবে তাবিজ করেছে যেন তোমার স্বামী ঘুমিয়ে যায়, তোমার কাছে না আসে, তোমার বাচ্চা কাচ্চা না হয়। এই ধরনের কাজ তারা করেছে, শুধুমাত্র তোমাকে ভালো লাগেনি তাদের, এই কারণে। তখন আমি বললাম, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তো তেমন কোনো মনোমালিন্য কখনো ছিল না, আমরা ভালোই ছিলাম। তখন কবিরাজ বলল, এটা মনোমালিন্যর কোনো ব্যাপার না। এরকম জয়েন্ট ফ্যামিলিতে, অর্থাৎ একত্র পরিবারে, যেখানে শাশুড়ি, ননদ, দেবর, শ্বশুর এরা থাকে, তখন তারা বউটিকে কোনো না কোনো কারণে সহ্য করতে পারে না এবং সেই কারণ থেকেই তারা বিচ্ছেদের তাবিজ দিয়ে থাকে। আর তোমার স্বামীকে সবসময় তোমার স্বামীর বোন তাবিজ করে যাচ্ছে, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, যেটা তুমি জানো না। ইয়াসমিন সুলতানা বলল, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বাচ্চা নেবার চেষ্টা করেছি, কিন্তু আমার স্বামী আমার কাছে আসে না। তো কি করে কি হবে, আপনি তো সবই বুঝতে পারছেন। তখন আমি মহিলাটার দিকে তাকিয়ে থাকলাম। দেখলাম যে তার বিষণ্ণতায় ভরা মুখ। আমি বললাম যে, আমার কাছে এ ধরনের রোগী অনেক আসে, তাদের একটাই প্রবলেম, তারা জয়েন্ট পরিবারে থাকে, জয়েন্ট ফ্যামিলিতে। তাদের স্বামীর সাথে বিচ্ছেদের তাবিজ বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে হিংসা। ইয়াসমিন সুলতানা বলল, বাচ্চা তো আমার একার হতো না, তাদের বংশ রক্ষা হতো। তাহলে কি এক অর্থে তারা তাদের সন্তানকে বঞ্চিত করেনি? আমি তো একমাত্র ঠকে যাইনি, ঠকে গিয়েছে আমার স্বামীও। তখন আমি বললাম ইয়াসমিন সুলতানাকে, হিংসা থেকে যারা তাবিজ করে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তাদের একটাই লক্ষ্য, তারা আপনাকে বিচ্ছেদ দিয়ে দিবে। আপনি জাননি, আপনি বুঝতে পারেননি, তারা চেয়েছে আপনি চলে যান। তাদের ভাইকে অথবা তাদের সন্তানকে তারা আবার বিয়ে করাবে আপনি চলে যাবার পরে, কিন্তু আপনি যাননি। এটাই আপনার অপরাধ। তারা দিনের পর দিন চেষ্টা করেছে আপনাকে বিতাড়িত করার জন্য, আপনি রয়ে গেছেন। তখন ইয়াসমিন সুলতানা বলল, এই যে তাবিজ মানুষ করে, এরা কি অটিস্টিক? অটিস্টিককে যেমন বোঝানো যায় না কোনটা ঠিক কোনটা ঠিক না, ঠিক এরকম যারা তাবিজ করে তারাও তো কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারছে না। একজনের ক্ষতি করতে যে দুজনের জীবন তারা নষ্ট করে দিয়েছে, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? আমি ইয়াসমিন সুলতানার দিকে তাকিয়ে আছি। এরকম রুগী আমার কাছে অনেক অনেক এসেছে, তারা একই প্রশ্ন আমাকে করে। তখন আমি বললাম, আপনি এসব নিয়ে ভাববেন না। আপনি এই যে মানসিক কষ্টে আছেন, এটা থেকে কিন্তু আপনার বড় রকমের রোগ হয়ে যেতে পারে। আপনি এ ধরনের চিন্তা বাদ দিয়ে দিন। আর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যদি চাইতেন আপনার সন্তান অবশ্যই হতো। হয়তো সন্তান না হওয়ার পেছনে আল্লাহর ইশারা আছে।
আমরা মরিয়া হয়ে কোনো কিছু পাবার জন্য অস্থির হয়ে উঠি। আল্লাহ নিজেই বলেছেন যে বান্দা যদি বুঝতো এই পাওয়ার মধ্যে তার কতটুকু কষ্ট আছে, তাহলে সে আমার কাছে সেই জিনিসটা চাইতো না। এমন তো হতে পারতো যে আপনার একটা অটিস্টিক সন্তান হতে পারতো, যেই সন্তান পেয়ে আপনি আল্লাহকেই বলতেন যে হ্যাঁ আল্লাহ, তুমি কেন আমাকে এ ধরনের সন্তান দিয়েছো, অভিযোগ করতেন আপনি, তাই না? তাহলে আপনি এটা ভেবে সান্ত্বনা নিন যে আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। আর আপনার জীবনের যতটুকু ক্ষতি হবার ছিল সেটা পূর্ব নির্ধারিত ছিল, এটুকু ক্ষতি আপনারই হয়েছে, যতটুকু আপনার ক্ষতি কপালে লেখা ছিল। কারণ জন্মের 50,000 বছর আগে আমাদের ভাগ্যলিপি লেখা হয়ে থাকে। আমি খেয়াল করে দেখলাম ইয়াসমিন সুলতানার মুখ থেকে মেঘ সরে যাচ্ছে। সে মিটিমিটি হাসছে। বলল, ম্যাডাম, আমি এত বছর ধরে যে কষ্টটা পাচ্ছিলাম আজ যেন তা উড়ে গেল আমার জীবন থেকে। আমি বললাম, ইয়াসমিন সুলতানা, আপনার কোনো সমস্যা নেই। আমি আপনাকে ঘুমের ওষুধ লিখে দিচ্ছি আর ভিটামিন ট্যাবলেট, কারণ আপনি চিন্তা করে করে অনেক শুকিয়ে গেছেন আর আপনার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। আর এগুলো সবসময় নিয়মিত খাবেন। আর যদি কিছু মনে না করেন, আমার কাছে সর্ষে ইলিশ আছে আর খিচুড়ি আছে, বাসা থেকে রান্না করে এনেছি, আমার সঙ্গে খেতে পারেন। ইয়াসমিন সুলতানার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, বলল, খুবই ভালো কথা, আমি অবশ্যই খাবো। তখন আমরা দুজনে মিলে সর্ষে ইলিশ দিয়ে খিচুড়ি খেলাম। ইয়াসমিন সুলতানা চলে গেল, তার জীবনের মেঘ সরে গিয়েছে। আমি জানি তার আর কোনো সমস্যা হবে না। এভাবে অনেক রোগীর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। তারা মাঝে মাঝে আমার খোঁজ খবর নেয়, মাঝে মাঝে আমার বাসায় রান্না করা খাবার দিয়ে যায়। তো আমি ভালোই আছি, অনেক ভালো আছি। এই মানসিক রোগীগুলো যখন সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, আমার মধ্যে একটা অজানা আনন্দ কাজ করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি তাদেরকে সুস্থ করতে পারছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি জীবনের সত্য কাহিনী নিয়ে এই কথাগুলো বলা। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।